শুরু করছি আজকের বিশেষ সংবাদ। হিন্দুরা হিংসা ছড়ায় না, রামনবমীর মিছিলে মমতাকে আক্রমণ সুকান্তর। দারুণ অগ্নিবাণের রে, আরও বাড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রা, সম্ভাবনা তাপপ্রবাহেরও। মিছিলে না এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ, তৃণমূল নেত্রীর মেসেজ ঘিরে শোরগোল। আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব, অসমের প্রচার সভা থেকে বড় দাবি মমতার। ফের উত্তপ্ত নন্দীগ্রাম, আগুনে পুড়ে ছাই বিজেপি পার্টি অফিস, অভিযুক্ত তৃণমূল। তরোয়াল কাটারি, বীরভূমের রামনবমীর মিছিলে বাদ গেল না কিছুই। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর, আজ রামনবমীতে বিজেপি হিংসা ছড়াতে পারে এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর মিছিল থেকে মমতা সেই দাবির পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বুধবার বলেন, মুখ্যমন্ত্রী ওরা বলতে বোধহয় হিন্দুদের বুঝিয়েছেন। মুখ্যমন্ত্রীকে কিন্তু বুঝতে হবে, হিন্দুরা কখনোই সাম্প্রদায়িক হিংসায় মদদ দেয় না। আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে হিন্দুদের মিছিল থেকে কখনো কোনো অন্য ধর্মের প্রতিষ্ঠানের উপর আঘাত করা হয়েছে। প্রায় 500 বছর পর অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরের শুরু থেকেই রামলালার আবেগ ও উচ্ছ্বাসে ভাসছিল দেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী আজ। তার উপর বুধবারই বালুরঘাটে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথাযথ মর্যাদার সঙ্গে রামনবমী উদযাপন করবার কথা বলে গিয়েছেন। প্রধানমন্ত্রী সেই নির্দেশকে মান্যতা দিয়ে বুধবার বালুরঘাটে মহাসমারোহে রামনবমী পালন করলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি মহলে আজ রামনবমীকে ঘিরে আলাদা উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। এদিন সকালে সুকান্তের নেতৃত্বে বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা বালুরঘাট শহরের 3.5 নম্বর মোড়ে একত্রিত হয়ে মিছিল শুরু করে। রামনবমীর সেই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় পথ চলতি মানুষের উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছোড়েন সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতা নেত্রীরা। আগামী 26 এপ্রিল বালুরঘাটে দ্বিতীয় দফায় ভোট, সেই দিকে লক্ষ্য রেখে রামনবমীর আবেগকে কাজে লাগাতে চেষ্টার কোনো ফাঁক রাখতে নারাজ সুকান্ত সহ বিজেপি দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আপাতত বৃষ্টির আশা নেই দক্ষিণবঙ্গে, তার উপর তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়বে। 19 থেকে 21 এপ্রিলের মধ্যে তাপমাত্রা 4 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়বে। তাপপ্রবাহের সম্ভাবনাও আছে, তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিকে সরে যাওয়ায় বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বুধবার এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে কোনো জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে, তবে সেটি দক্ষিণবঙ্গের উপকূলে ধেয়ে আসার পরিবর্তে সরাসরি বাংলাদেশে চলে যাচ্ছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দহন জ্বালায় জ্বলবে, আর ওপার বাংলাবাসী পাবে বৃষ্টি ভেজা গরমকাল। তার কথায় আগামী 2 দিনে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। পরবর্তী 3 দিন অর্থাৎ 19 থেকে 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা 4 থেকে 7 ডিগ্রি বাড়বে। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি হতে চলেছে। পশ্চিমের জেলাগুলোয় ইতিমধ্যে তাপপ্রবাহ চলছে, তা আরও বাড়বে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া ও 2 বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে আর্দ্রতাজনিত কারণে গরমের দাপট ছিল চোখে পড়ার মতো। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। সিউড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর দুয়ারের তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ 24 পরগনার সাগর দ্বীপের তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বসিরহাটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের নিয়ে পদযাত্রা হবে। পদযাত্রায় যে বা যারা আসবেন না, তাদের যদি পরের মাস থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এটা সরকারের নির্দেশ। প্রত্যেক ওয়ার্ডে এই মিছিল করতেই হবে। এই মর্মে তৃণমূল কাউন্সিলের হোয়াটসঅ্যাপের মেসেজ ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। মেসেজের সত্যতা স্বীকার করলেন কাউন্সিলর। তবে তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপের দাবি, দল এমন কোনো কাজ করার নির্দেশ দেয়নি। কাউন্সিলর ব্যক্তিগতভাবে এই কাজ করেছেন। ভাইরাল হওয়া মেসেজটি পাঠিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম শর্মা। তাতে লেখা, আজ দুপুর 12টায় 1 নম্বর ওয়ার্ডের সকল মহিলা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের নিয়ে পদযাত্রা হবে। এই পদযাত্রায় যে বা যারা আসবেন না, তাদের যদি পরের মাস
মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এটা সরকারের নির্দেশ, প্রত্যেক ওয়ার্ডে এই মিছিল করতেই হবে। তাই সকল মহিলাদের অনুরোধ করা হচ্ছে এই মিছিলে উপস্থিত থাকতে। মিছিল শুরু হবে দুপুর 12টায় ইন্দিরা গান্ধী কলোনির কালীবাড়ি মোড় থেকে, শেষ হবে হাসপাতাল পাড়ায়। লাল পাড় সাদা শাড়ি পরলে ভালো হয়, যাদের নেই তারা হলুদ শাড়ি পরে আসবেন। এবারের লোকসভা নির্বাচনের প্রচারে এই প্রথম রাজ্যের বাইরে গেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের জন্য অসমে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে প্রচার সভা থেকে মমতা দাবি করেন সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে। তার দাবি বিজেপির বিরুদ্ধে মূলত একাই লড়াই করছে তৃণমূল। বুধবার অসমের শিলচরে প্রথম সভায় বিজেপির বিভাজন নীতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। অসমের 4 আসনে মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছেন তৃণমূল প্রার্থীরা। তাই সেখানে মমতার প্রচারে স্বাভাবিকভাবেই সিএএ এনআরসি প্রসঙ্গ উঠে এসেছে। শিলচরে প্রচার সভা থেকে মমতার প্রতিশ্রুতি, তৃণমূল ক্ষমতায় এলে সিএএ এনআরসি আর অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করা হবে। এ রাজ্যে ইন্ডিয়া জোটের সম্ভাবনা তিনি নিজের হাতেই ভেঙে দিয়েছেন অনেক আগে। ফলে রাজ্যে একাই লড়াই করছে তৃণমূল। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন রাজ্যে জোট না হলেও জাতীয় ক্ষেত্রে জোট অক্ষুণ্ণ রয়েছে। বুধবার আরও এক ধাপ এগিয়ে তিনি দাবি করেছেন জাতীয় স্তরে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে তৃণমূলই। প্রসঙ্গত অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখেই জানিয়েছিলেন যে ইন্ডিয়া জোটের বৈঠকে তাকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় সিপিএমকে। তার অভিযোগ জোটের বৈঠক সিপিএম নিয়ন্ত্রণ করছে। ওই দলের সঙ্গে 34 বছর লড়াই করার পর তাদের কোনো পরামর্শ মানতে নারাজ মমতা। নন্দীগ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোট যত এগিয়ে আসছে ক্রমশ রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রামে। মঙ্গলবার রাতের অন্ধকারে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথখালী 270 নম্বর বুথে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে নন্দীগ্রামে। এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে বিজেপির তোলা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি বিজেপির আদি ও নব্যের লড়াই চলছে, ওই গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এদিন এলাকা পরিদর্শনে যান। তারপর এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীর দল আমাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে সব পুড়িয়ে ছাই করে দেয়। এই এলাকার এখনো আমি সাংসদ রয়েছি, আমরা থানায় অভিযোগ দায়ের করেছি, নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। অপরদিকে নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়ন্তী মণ্ডল বলেন, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, কারণ ওই এলাকায় তৃণমূলের একটা ঝান্ডাও দেখতে পাবেন না। আসলে এখন নন্দীগ্রামে বিজেপির আদি ও নব্যের মধ্যে লড়াই চলছে। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। আসলে এখন বিজেপি লজ্জায় বলতে পারছে না, তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এতে তৃণমূলের কোনো অসুবিধা হবে না। তরোয়াল বন্দুক, বীরভূমে রামনবমীর মিছিলে কিছুই বাদ গেল না। রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রামনবমী শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যায় এক যুবককে। যদিও পরে জানা যায় বন্দুক নয়, আসলে সেটি একটা গ্যাস লাইটার। অন্যদিকে বড় বড় তরোয়াল হাতে মিছিল করে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় অস্ত্র নিয়ে শোভাযাত্রা করতে দেখা গিয়েছে গেরুয়া বাহিনীকে। সে নিয়ে প্রশ্নও উঠেছে অনেক, রামনবমীতে অস্ত্র কেন? সেই বিষয়ে অনেকে ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু এবার রামের শোভাযাত্রায় পিস্তল হাতে দেখা যায় এক যুবককে। রামপুরহাট পাঁচমাথা মোড়ে প্রতিবারের মতো এবার একটি সভা মঞ্চ করা হয়েছিল। সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এই শোভাযাত্রায় অংশ নেওয়া সকলকে স্বাগত জানান। নিরাপত্তার বলয়ে ঘেরা ছিল গোটা এলাকা। তবে বেলা 12টা নাগাদ শোভাযাত্রায় নীল পাঞ্জাবি পরা এক যুবকের হাতে একটি পিস্তল নিয়ে নাচার ছবি ধরা পড়ে ক্যামেরায়। তারপর খবর যায় রামপুরহাট থানায়। নিমেষের মধ্যে বেপাত্তা হয়ে যায় ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েক মিনিটের জন্য ওই যুবককে পিস্তল নিয়ে পাঁচমাথায় নাচতে দেখে সাধারণ মানুষ। যখন ঘটনাটি ঘটে তখন মঞ্চে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহরের পৌরপিতা সৌমেন ভক্ত সহ এলাকার তৃণমূলের নেতারা। এত নিরাপত্তার মধ্যে কিভাবে প্রকাশ্যে পিস্তল হাতে ওই যুবক সেখানে এলো, বা সেখানে উপস্থিত কর্তব্যরত পুলিশের চোখের সামনে থেকে কিভাবেই বা হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তবে পরে ওই যুবককে খুঁজে বের করে পুলিশ। দেখা যায় যুবকের হাতে থাকা যে পিস্তলটি ঘিরে উত্তেজনা, সেটি আসলে একটি গ্যাস লাইটার।